সহনশীলতা থাকলেও এই হাসিনার বর্বরতার কারণে কিন্তু আমরা সবাই একত্রিত হয়ে রাজপথে এসেছিলাম। সেখানে এখন পর্যন্ত বছর পার হয় নাই, মাত্র 6 মাস পার হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের এই দুর্বৃত্তদের আস্ফলন, তারা লিফলেট বিতরণ করছে, হরতাল অবরোধ ঘোষণা করছে। রক্তের দাগ শুকায় নাই, আর আওয়ামী লীগ এই দেশে হরতাল অবরোধ করবে। দেশটাকে মগের মূল্য পেয়ে আমরা এতটা দুর্বল হয়ে গেছি। আমরা তো দুর্বল হয়ে গেছি, আমরা দুর্বল হই নাই। শুধুমাত্র দেশে শান্তি এবং স্থিতিশীলতার স্বার্থে আমরা যেটা বলেছি, আমরা রিফর্ম এন্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠন, জাতি পুনর্গঠন করতে হবে। শুধুমাত্র দেশ সংস্কার না, জাতির সংস্কার করতে হবে। আমাদের নিজস্ব সাংস্কৃতিক, আমাদের সামাজিক মূল্যবোধকে জাগ্রত করতে হবে, যেটা আওয়ামী লীগ ধ্বংস করেছে। আলেম ওলামারা এই দেশে এখন শীতের মৌসুমে এখন বিভিন্ন আলেম ওলামারা আপনারা ওয়াজ করতেছেন না, কেউ বাধা দিচ্ছে আপনাদেরকে? পুলিশের অনুমতির জন্য ঘোড়া রাখতেছে। আর আগে একটা ওসি এসপি বাদ একটা এসআই পিছনে ঘোড়া লাগতো সপ্তাহ পর সপ্তাহ অনুমতির জন্য। মানে এমন জমিদারি ভাব করতো, মনে হয়েছে তারা যেন কি একটা বিষয়ের জন্য আসছে, তার ব্যক্তিগত একটা বিষয়, একটা ধর্মীয় আলোচনা, কোরআনের আলোচনা, সেটার জন্য বাধা বিঘ্ন। তারপর আবার আওয়ামী লীগের পাতি নেতা, সাথী নেতা, হ্যাঁ অতিথি করা লাগবে, মাইকে বাধা, এই সেই নানা ধরনের সমস্যা করতো। এখন কেউ করতেছে না। একদিকে ওয়াজ মাহফিল করছেন, আরেকদিকে আবার অন্যান্য ধর্মাবলম্বী মানুষ তাদের অনুষ্ঠান কার্যক্রম করছেন, আবার যারা সাংস্কৃতিক কর্মকাণ্ড তারা তার কর্মকাণ্ড করছেন। কেউ কাউকে বাধা দিচ্ছে না, কেউ কারো অধিকার ক্ষুণ্ণ করছে না। এইটাই হচ্ছে পরিবর্তিত নতুন বাংলাদেশ। সবার স্বাধীনতা রয়েছে, ব্যক্তি হিসেবে, নাগরিক হিসেবে, এই রাষ্ট্রের নাগরিক হিসেবে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী সম্প্রদায়ের লোকেরাও তাদের অধিকার ভোগ করবে। এখানে একজন মুসলমান তার ভোগ করবে, হিন্দু তার অধিকার ভোগ করবে। এইটা আমরা নিশ্চিত করতে চাই। রাষ্ট্র হিসেবে যদি আমরা নাগরিকদের এই অধিকারটা নিশ্চিত করতে না পারি, তাহলে আমাদের মধ্যে বিভাজন তৈরি হবে, বিদেশি শক্তিগুলো আমাদের নিয়ে খেলবে, দেশে নানান ধরনের অস্থিরতা তৈরি করবে। আমরা সকলের অধিকারের প্রশ্নে শ্রদ্ধাশীল, কিন্তু একটা বিষয় আমাদেরকে রাজনৈতিক মত পথের বাইরে গিয়ে পরিষ্কার হতে হবে যে এই জঘন্য গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার দোসরদের রাজনীতি এই দেশে চলবে না। রাজনৈতিক ভাবে নিষিদ্ধ করতে হবে। বিএনপি, জামাত, হেফাজত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, জমিয়াতে উলামা, সিপিবি, বিভিন্ন রাজনৈতিক দল আছে না, বাম ডান, সবাই কর্মসূচি করছে, সবাই করবে, কিন্তু গণহত্যাকারী রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো আপোষ নাই। আমরা লক্ষ্য করলাম আশ্চর্যের সাথে বড় বড় রাজনৈতিক দল, আমরা সহযোগী, আমরা ভাই, আমরা সহযোগী একসাথে রাজপথে কার জীবন চলে যায় আমরা জানি না। আমরা লড়াইটা করেছি, কিন্তু ভোটের রাজনীতির কারণে তারা শক্ত কথা বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে। যেখানে আমাদেরকে মনে হলো, যেটা নিজামে বলেছেন, জেলখানায় ভাই ডিবির যারা এখানে গেছেন, হেফাজতের নেতাদের ভালো অভিজ্ঞতা আছে, আবার কোন আলেমে যদি মিথ্যা জঙ্গিবাদের কেসে জেলে যান তার ভালো অভিজ্ঞতা আছে। কি আচরণটা ওরা করে, আমাদের সাথেও বিন্দু মাত্র সহানুভূতি দেখায় নাই, জঘন্য আচরণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি 28 বছর পরে এখন তাকে নির্বাচন করতে চাই পরিবর্তিত পরিস্থিতিতেও। মুখোমুখি ছাত্র সংগঠনগুলো, জাহাঙ্গীরনগর, ঢাকা ইউনিভার্সিটি, কেউ নির্বাচন চায়, কেউ চায় না। ভাইস চ্যান্সেলররা বলছে সংঘাতের আশঙ্কা, লাশ পড়তে পারে এই পরিস্থিতিতেও। তো সেখানে 28 বছর পর একবার দুর্ভাগ্যক্রমে কিংবা সৌভাগ্যক্রমে আমি ভিপি হয়েছিলাম, কিন্তু সম্মানটা পাইনি এই আওয়ামী লীগের আমলে। এই ডিবির কার্যালয়ের নিচে ছিল মশা, গন্ধ, মানে কি যে অমানবিক পরিস্থিতি। একটা বই পড়তে চাই, বই পাওয়া যায়নি। ভাবছি আমার রুমের ওইদিকে আলেম, একজন আলেম আছে, বললাম ওনার সাথে একটু হাদিস কোরআনের আলাপ আলোচনা করি, দিন কাটে যাবে, আমারে ওনার রুমে দিয়ে দেন, ওনারে আমার রুমে দিয়ে দেন। ওইটাও দেয়নি, সবাইকে ছেড়ে দিত লকআপ থেকে, আমাকে আটকে রাখতো, সবাই ঢুকে যেত, তারপর আমাকে ছাড়তো। এটা একটা মানসিক টর্চার, কারোর সাথে কথা বলতে পারছি না, মানে 1 ঘন্টা হাঁটার জন্য সুযোগ দেয়। সেই সময়টাও আমি মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, যে আমার সাথে কেউ মিশতে পারবে না, আমার সাথে কেউ কথা বলতে পারবে না। জেলখানায় সবাই ভিতরে ঢুকাইয়া আমার জন্য একা ছেড়ে দিত। একা মানুষ আমি কি করবো, ফ্লোরের মধ্যে হাঁট পড়ে, এবং কোনো রুমের সামনে কারণ জিজ্ঞাসা, ভাই কি মামলা আসছেন, কোথা থেকে আসছেন, এইটুকু জিজ্ঞাসার সুযোগ নেই। সিসিটিভির ক্যামেরা ওইখানে দাঁড়াইতে থাকলে আবার আমরা বলতে ভাই সমস্যা হবে। এই ধরনের একটা মানসিক নির্যাতনের মধ্যে ছিলাম। কিন্তু তারপরেও দ্বিতীয় দফায় ডিবি কার্যালয় থেকে কোর্টে উঠে আমরা বলেছিলাম, সত্যিকার অর্থে হয়তো আল্লাহ পাক এটা বলিয়েছেন, আমার প্ল্যান পরিকল্পনা ছিল না, এবং আমি
ডিবি কার্যালয় থেকে একটা আপডেট জানার সুযোগ নেই, আমি জানতাম না। আমি হয়তো আল্লাহর ইশারায় প্রভাবে মাথায় সেট করে দিয়েছে, আমি বলছি। এবং সেটাতে অনেকে জেল থেকে বের হওয়ার পর বলছে ভাই আপনার কথাটা কাজ হয়েছে। আমরা বলছিলাম যে হ্যাঁ 90% শেষ আর 10% ধাক্কা দিতে হবে, সবাই রাস্তায় থাকে। অনেক মানুষ যেটা বলছে যে যারা আন্দোলন সংগ্রামের লোক না, যাদেরকে আপনারা বলেন ফার্মের মুরগি, পোল্ট্রির মুরগি, নাদুস টুদুস ছেলে মেয়ে, তারা অনেকে বলেছিল ভাইয়া আপনার কথায় আমরা রাস্তায় নেমেছিলাম। কিন্তু আল্লাহর রহমত, সবচেয়ে বড় কথা, আমার কথা হোক বা না হোক, যে নেতৃত্ব দিছে বা না সেইটা ম্যাটার না, এই ফ্যাসিবাদ থেকে আমরা মুক্তি পেয়েছি, এটা আল্লাহর রহমত, সবাই স্বস্তি। তো এই পরিস্থিতিটাকে ধরে রাখা আমাদের সকলের দায়িত্ব। কাজে আল্লাহর হস্তে আওয়ামী লীগের প্রশ্নে কেউ কম্প্রোমাইজ করে না। সত্য কথা বলবো, জামাতের মতো দল শক্তভাবে বলছে না যে তারা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চায়, বিএনপির মতো বড় দল বলছে না তারা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, তারা আমাদের সহযোগী, আমরা কারো বিরুদ্ধে বলছি না। এই আন্দোলনের গত 16 বছরের সবচেয়ে